এখানে আমি একটা এলাচ গাছ খুঁজে পেয়েছি। এই যে এটা হচ্ছে এলাচ গাছ। এই এলাচ গাছের গোড়া থেকে, যে আমরা এলাচ খাই, সেই গোড়া থেকে এখান থেকে এলাচ বের হয়। ছোট এলাচ যেগুলো আমরা খাই, এই হচ্ছে সেই এলাচ গাছ। এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। এখন মেঘলা হয়ে আছে, মেঘ করেছে বলে দেখা যাচ্ছে না, তবে পরিষ্কার দিনে পরিষ্কার আকাশে, আকাশ পরিষ্কার থাকলে, মেঘ না থাকলে এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। মানে হোমস্টেতে খাটের ওপরে বসে শুয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাবেন, মানে দ্য স্লিপিং বুদ্ধা দেখতে পাবেন। এর থেকে ভালো কিছু হয় কি না জানা থাকলে জানাবেন। আচ্ছা, পাহাড় শব্দটা শুনলেই সবার প্রথমে আপনাদের মনে কোনটা আসে? শ্বেত শুভ্র পর্বতশৃঙ্গ, নাকি ধূসর পার্বত্যভূমি, কিংবা সবুজে ঘেরা পার্বত্য উপত্যকা? আমার কিন্তু সবুজে ঘেরা পর্বত বেশ লাগে। চারিদিকে ছোট ছোট পাইনের গাছ কিংবা ছোট পাহাড়ি ফুলের গাছ, আর দূরে দেখা যায় পর্বতশৃঙ্গ। আমাদের আজকের এই হোমস্টে থেকে, মানে দাওয়াই পানি থেকে, ঠিক এইরকমই একটা ভিউ কিন্তু আমরা পাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের হোমস্টে, ফুট হিল হোমস্টে। এই হোমস্টের নাম হচ্ছে ফুট হিল হোমস্টে। এই হোমস্টেতে এখন আমরা আছি। উপরে একটা ঘর আর নিচে দুটো ঘর দিয়েছে আমাদেরকে। তো এই হলো হোমস্টের চারপাশের জমিটা। জমিতে অনেক ফুল গাছ আছে, সেটা আমরা দেখাবো। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। আজকে আমাদের দার্জিলিং ট্যুরের 6th ডে, 6 নম্বর দিন। আর কালকে আমরা এসেছি দাওয়াই পানিতে। আমরা কালকে ছিলাম বিজনবাড়িতে। বিজনবাড়ি থেকে আমরা কালকে দাওয়াই পানিতে এসে পৌঁছেছি। দাওয়াই পানি আমাদের হোমস্টেতে। হোমস্টে হচ্ছে ফুট হিল হোমস্টে দাওয়াই পানিতে। তো কালকে এত রাত্রিবেলা পৌঁছেছিলাম বলে আমরা প্র্যাকটিক্যালি কিছু শ্যুট করতে পারিনি, কারণ অন্ধকার হয়ে গেছিলো, অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, তো শ্যুট করতে পারিনি। তাই আজ সকালে ভাবছি আপনাদের হোমস্টেটার আশেপাশের একটু জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মাউন্টেন রেঞ্জ আছে। এই মাউন্টেন রেঞ্জ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। মানে এই মাউন্টেন রেঞ্জে এদিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এদিক থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো একটা ভিউ পাওয়া যায়। কিন্তু আমাদের লাকটা এতটাই খারাপ যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা পাচ্ছি না, তার কারণ এখন পুরোটাই ফগে ঢেকে গেছে। সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে। এই দেখুন,
এই হচ্ছে আমাদের হোমস্টের ব্যালকনি থেকে ভিউ। এই হচ্ছে সেই ভিউ আমাদের হোমস্টের ব্যালকনি থেকে, যেটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই সেই ভিউ। আর আমার পিছনে হচ্ছে এই হোমস্টের ফুল গাছ। প্রচুর ফুলের গাছ আছে এখানে। আমি ঘুরলে হয়তো দেখতে পাবেন, আশা করছি দেখতে পাচ্ছেন। তো প্রচুর ফুলের গাছ আছে এদিকে, ফুল গাছই ফুল গাছ। ব্যালকনিটা খুব সুন্দর করে সাজানো। এই ওপরটা দেখুন, ওপরটা পুরো কাঠের, বাট এই সাইডগুলোতে কিন্তু সুন্দর সাজানো। মানে এখানে দাঁড়িয়ে আপনার দিন কেটে যাবে আরামসে। যদি কিছু না করতে চান, শুধু এখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনার আরামসে দিন কেটে যাবে। এই হচ্ছে সেই ভিউ হোমস্টে থেকে। আচ্ছা, কালকে আমরা অনেক দেরি করে এসেছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য হোমস্টের রুম ট্যুরটা আমি করতে পারিনি কালকে, আপনাদের দেখাতে পারিনি কোথায় আছি আমরা। তো সকালবেলা আজকে আমি দেখাচ্ছি যে কোথায় আছি আমরা। তো চলুন রুম ট্যুরটা করা যাক। তবে আজকে একটা কথা বলি, রোজ আমি কি দেখাতাম যে আমি বাইরে থেকে এসে আপনাদের রুমটা খুলে দেখাতাম বা সামথিং এরকম কিছু, বাইরে থেকে ঢুকে আমি রুমটা দেখাতাম। বাট আজকে একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। আজকে যেহেতু আমার এই ব্যালকানিটা ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি রুম ট্যুরটা আজকে ব্যালকানি থেকে ঘর করছি। চলুন যাওয়া যাক। তার আগে আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে নিই, যাতে আপনারা দেখতে পান। এই সেই ভিউ, আবারও দেখাচ্ছি। এই সেই ভিউ, এই সেই ভিউ। এখন যদিও বা কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে গেছে, বাট সকালবেলা যখন আমরা উঠেছিলাম 6টা নাগাদ, 5:30 6টা নাগাদ যখন আমরা উঠেছিলাম, তারপরে আস্তে আস্তে 7টার পর থেকে মেঘগুলো সরতে 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 আমরা কিন্তু সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছিলাম, যদি এখন মেঘে ঢেকে গেছে। আচ্ছা, ব্যালকনিটা আগে আপনাদের দেখিয়ে নিই। এই হচ্ছে সেই ব্যালকনি, হোমস্টের ব্যালকনি। এই যে সুন্দর সব গাছ দিয়ে সাজানো আছে, এই সেই ব্যালকনি। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এইখানে আমাদের এই ব্যালকনি লাগোয়া আমাদের দুটো রুম আছে। একটা রুম হচ্ছে ওই দিকে, একটা রুম ওই দিকে, আর একটা রুম হচ্ছে যে রুমটা আমরা আছি সেই রুমটায় আমরা যাব। আর 3 নম্বর রুমটা হচ্ছে, এই দুটো রুমই হচ্ছে আপনাদের 2 বেডেড রুমস। আর যেটা ওপরে আছে সেটা হচ্ছে আপনাদের 4 বেডেড রুমস। এই হচ্ছে সিঁড়ি, ওইটা রাস্তা, রাস্তা থেকে আপনারা নেমে আসবেন। এসে একটা আছে এই দিকে, এই দিক দিয়ে আপনারা উঠতে পারেন, উঠে আসতে পারেন, এই যে হোমস্টের গেট। আর আরেকটাও আছে, সেটা হচ্ছে এই রাস্তাটা, এই রাস্তা দিয়েও আপনারা উঠে আসতে পারবেন হোমস্টেতে। তো দুটো রুট আছে। যদি আপনাদের সিঁড়ি খুব একটা চড়তে খুব একটা অসুবিধা না থাকে, তাহলে এই রুটটা আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি সিঁড়ি চড়তে অসুবিধা থাকে, তাহলে আপনারা ওই দিকের রুটটা ব্যবহার করবেন। দেখুন কি সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে সাজানো। এই যে মা বসে আছে, মা আর বাবা বসে আছে, মা ওদিকে আছে, বাবা হচ্ছে ওদিকে গাড়ির কাছে। এই হচ্ছে ব্যালকনি। এখানে আমার জুতো রাখা আছে, জুতো আর মোজা। আচ্ছা, যেটা আমি পরবো এখন, পরে বেরোবো। তো এই হচ্ছে ব্যালকনি থেকে রুমে ঢোকার এই দরজা। এই আমরা রুমে ঢুকলাম। এই হচ্ছে এরকম একটা বেড আছে এখানে,
যেখানে দুজন আরামসে শুতে পারবেন, দুজন অ্যাডাল্ট। আর এই হচ্ছে এখানে একটা জানালা আছে, যে জানলাটা থেকে আপনারা এই মাউন্টেন ভিউটা পাবেন। এই হচ্ছে সেই জানলা, সুন্দর। মোটামুটি ডাবল সাইডস কম্বল দেওয়া হয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, প্লাস দুটো বালিশ দিয়েছে। আর যেটা দেখলাম, এখানেই একমাত্র দেখলাম এতগুলো হোমস্টে দেখার পরে, যে দুটো ব্ল্যাঙ্কেট, ডবল বেডের একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, 3টে বালিশ দিয়েছে। আর যেটা প্রথমেই দেখলাম, সেটা অন্য কোথাও দেখিনি, সেটা হচ্ছে এই চাদরটা। সব যে কটা হোমস্টেতে আমি ছিলাম এখনও অবধি আছি, সে কটা হোমস্টে কোনোটাতেই এরকম গরম চাদর দেওয়া হয়নি, বাট এখানে দেওয়া হয়েছে। এখানে একটা ছোট্ট টেবিল পেয়ে যাবেন, এখানে লাইট সুইচ, যেখানে এই ছোট্ট টেবিলে আমরা চার্জ দিচ্ছিলাম। আচ্ছা, এখানে একটা বড় টেবিল পেয়ে যাবেন, যেখানে আপনারা চা কফি রেখে খেতে পারবেন। আর এখানে একটা জানলা আছে, এই জানলা দিয়ে হোমস্টের বাইরেটা দেখা যাবে। এটা বাইরে দেখুন, ফুল গাছ কত, আমি দেখিয়েছি যদিও বা। ওইদিকে ওনারা থাকেন, যারা হোমস্টে ওনার আছেন, ওইদিকে থাকেন ওনারা। আচ্ছা, তারপরে হচ্ছে এরকম একটা মিরর আছে এখানে সাজা গোজার জন্য আরামসে। এটা হচ্ছে ডাস্টবিন দিয়েছে, ডাস্টবিনটা দেখুন, এই হচ্ছে ডাস্টবিন, মানে আরামসে খোলাপাড়া করতে পারবেন। আমাদের কলকাতার মতনই ডাস্টবিন এখানে দিয়েছে। আচ্ছা, এই দরজার একটা সুন্দর ব্যাপার আছে, ব্যাপারটা আপনাদের দেখাই। এই দেখুন, এই দরজাটায় লকটা হচ্ছে ম্যাগনেটিক লক, দেখবেন এরকম। এটা যদি আমি ছেড়ে দিই, অটোমেটিক লক হয়ে গেল। লক কিন্তু করতে হয়নি, অটোমেটিক হয়ে গেছে। আবার যদি আমি একটু টেনে খুলি দরজাটা, তবে খুলবে। সুতরাং বাইরে দিয়ে আপনাদের এই দরজাটা লক করার কোনো দরকারই নেই। এই দরজার সিস্টেমটা খুবই ভালো লেগেছে আমার। খালি ভিতর থেকে আপনাদের যখন ভিতরে থাকবেন লক করে দিলেই হবে। এই হচ্ছে সেই ওয়াশরুম, বাথরুম, কোমোড আছে, টাওয়াল দিয়েছে, হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার। আচ্ছা, এখানে রুম ফ্রেশনার দেওয়া হয়েছে, লাইট, এদিকে হ্যান্ড শাওয়ার, যা যা প্রয়োজনীয় সবই আছে। টিস্যু দেওয়া হয়েছে, এদিকে গরম জল, ঠান্ডা জল, শাওয়ার, গিজার তো অবশ্যই থাকবে, গিজার আছে। বাথরুমের ওটা মিররও আছে। আর এই হচ্ছে বেসিন, বালতি, মগ। আর এই হচ্ছে একটা জানলা দিয়েছে, মানে মোটামুটি আপনি যেখানেই থাকুন না কেন, বাথরুমে থাকুন, ঘরে থাকুন, বাইরে থাকুন, ভিউ কিন্তু আপনি পাবেনই। মানে এমনভাবে ঘরটা তৈরি করেছে এনারা, যে যেখান থেকে আপনি চাইবেন ভিউ পাবেন। এই হচ্ছে অ্যাকচুয়াল এন্ট্রান্সটা, যেটা আমি লাস্টে দেখালাম আজকে। এই হচ্ছে এন্ট্রান্স। এই হচ্ছে এন্ট্রান্সটা। আর এটা হচ্ছে উপরের দিকে যাওয়ার রুম, ওই রুমটাতে আমরা রয়েছিলাম, 4 বেডের রুম। আর এটা হচ্ছে একটা কিচেন কাম ডাইনিং এরিয়া, এখানে আমরা খাওয়া দাওয়া করেছি কাল থেকে। এখানে ওয়াশ বেসিন আছে, একটা হাত ধুতে পারবেন। আর ওদিকে ওনাদের আরও একটা কিচেন আছে। আর এই হচ্ছে হোমস্টের লুকটা, এই হচ্ছে হোমস্টের লুকটা। আর এরকম বাইরে বসার সুন্দর জায়গা করে দিয়েছে। এখানে বাইরে আরামসে বিকেলবেলা বসে বা সকালবেলা বসে আপনারা এই মাউন্টেন ভিউ নিতে পারবেন। মানে এক কথায় দারুণ, এক কথায় দারুণ। আপনারা যদি দাবাই পানিতে আসেন, দাবাই পানিতে একটা সত্যি একটা অফবিট জায়গা, অফবিট এলাকা, বাট আমি বলবো যদি আপনারা দার্জিলিংয়ে আসেন, যদি কোনো দিন দাবাই পানিতে না এসে থাকেন, এই জায়গাগুলো না এক্সপ্লোর করে থাকেন, তবে খুব বড় মিস করবেন। কারণ দাবাই পানিতে এক্সপ্লোর করার অনেক কিছু জায়গা আছে, এখান থেকে সাইট সিন করার জায়গা আছে, তাকদা, তিনচুলা, লামাহাটা,
প্লাস আরেক দিকে চলে গেলে মংপু যেতে পারবেন। তো সেগুলো এক্সপ্লোর করার জায়গা আছে। প্লাস এক্সপ্লোর তো আমি মানলাম এক্সপ্লোর করছি, এক্সপ্লোর করব, কিন্তু আমি বলবো যদি আপনারা দাওয়াইপানিতে আসেন, আরও অনেক হোমস্টে আমি দেখেছি, আমি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি বা অনেক জায়গায় দেখেছি, সেখানে ভিউ দেখিয়েছে সবাই, বাট আমার মতে যদি আপনারা আসতে চান দাওয়াইপানিতে এই হোমস্টেতে থাকুন, কোথাও না, আর কোনো জায়গায় না, এই হোমস্টেতে থাকুন, এই হোমস্টেতেই থাকুন। কারণ কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা আছে, দ্য স্লিপিং বুদ্ধার ভিউটা এখান থেকে অসাধারণ দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা আপনারা টাইগার হিল থেকে দেখতে পারতেন, এখান থেকে অসাধারণভাবে দেখা যায়। মানে সকালবেলা যেভাবে আমরা স্লিপিং বুদ্ধার ভিউটা দেখেছি, আমি ক্যামেরায় দেখাতে পারিনি, তার কারণ অনেক সকাল ছিল, ক্যামেরাও আমার ব্যাগে ছিল, চার্জে ছিল বা সামথিং কিছু একটা হবে, তো ক্যামেরায় আমি বন্দি করতে পারিনি, কিন্তু স্বচক্ষে আমি যেটা দর্শন করেছি, যেটা আমি দেখেছি, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। তা আমি বলবো আপনারা যদি দাওয়াইপানিতে আসেন, দাওয়াইপানিতে আসলে অবশ্যই এই ফুটহিল হোমস্টেতে থাকবেন। এখানের মেন প্লাস পয়েন্টটা হচ্ছে আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যদি প্লাস পয়েন্ট জানতে চান, 2 নম্বর প্লাস পয়েন্টটা বলবো এখানে এত সুন্দর ফুলের এনারা গাছ করে রেখেছেন, যারা ফুল ভালোবাসেন তাদের জন্য একদম মানে হেভেন বলতে পারেন, এত সুন্দর সাজানো যে মানে এখানে এসে একদিনে চলে যাচ্ছি, এটা সত্যি আমার ভীষণ খারাপ লাগছে। মনে হচ্ছিলো যে আরও তো যদি 1-2 দিন এখানে থাকা যেত, মানে সাইট সিন করে যদি আবার আমরা ফিরতে পারতাম, কারণ আজ সাইট সিন করে আমরা চলে যাচ্ছি যোগীঘাটের দিকে, তো যদি আমরা ফিরতে পারতাম এর থেকে ভালো আর কিছু বোধহয় হতো না। যদি আপনারা মানে সাইট সিন তো করবেনই, বাট সাইট সিন যদি নাও করেন, যদি আপনারা এখানেও সারাদিন বসে থাকেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে এত সুন্দর ভিউ, এত গার্ডেন এরিয়া, প্লাস আপনারা এই আশেপাশের জায়গাটাও এক্সপ্লোর করে দেখতে পারেন, সেটাতেও কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে 2 নম্বর প্লাস, এদের পজিটিভ পয়েন্ট বলুন, প্লাস পয়েন্ট বলুন বা যাই বলুন। 3 নম্বরটা হচ্ছে এদের আতিথেয়তা। মানে এখানকার যে ওনার আছেন, তাদের আতিথেয়তাটা এতটাই ভালো যে কিছু মানে বলার নেই। প্রথম তো এনারা খুব সুন্দর সাজিয়ে রেখেছেন এদের ঘরটা, মানে মনে হবে আপনি নিজের বাড়িতেই আছেন। আর 2 নম্বর হচ্ছে যে আতিথেয়তা, ওনারা মানে যা বলছে আমরা করে দিচ্ছি। ইভেন ওনারা বলেছেন আপনারা যদি মোমো খেতে চান, মোমো আমরা বানিয়ে দেবো, যদি আপনারা পকোড়া খেতে চান, কী খেতে চান আপনারা বলবেন, আমরা বানিয়ে দেবো। সেক্ষেত্রে এনাদের আতিথেয়তার কোনো কথা হবে না। মানে এখানের যে ওনার আছে, উনি ওনার আর ওনার মা দুজন মিলে এই হোমস্টেটা এখন রান করছেন, তো দুজনের কোনো কথা হবে না, সদা সর্বদা হাস্য মুখে, আর আমাদের সব আবদার মেনে চলেছেন, সব কিছু করে চলেছেন, দিয়ে চলেছেন, আমাদেরকে প্রোভাইড করছেন খাওয়া দাওয়ার থেকে শুরু করে। মানে এখানের পুরো হোমস্টে যেটা বলে না, যে জন্য মানুষই আজকাল হোমস্টেতে আসছে, যে একটা হোমলি ফিল নেওয়ার জন্য, সেই হোমলি ফিলটা কিন্তু এখানে 100-এর মধ্যে 200% পাবেন। হোমলি ফিলটা 200% পাবেন। তার কারণ হচ্ছে দেখুন, আমি আগেও বলেছি, আগের ব্লগগুলোতেও বলেছি হোমলি ফিল পাবেন, কিন্তু এখানে কি বলুন তো, এখানে ওনার আর ওনার মা নিজেরা চালাচ্ছে, ওই যে একটা মায়ের হাতের ছোঁয়া বলে না, সেইটা পাবেন এখানে, সেই জিনিসটা এখানে একদম পাবেন। তো আর বেশি কথা বলবো না, কারণ আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, একটু লেটেই রান করছি আমরা, রোজই লেটে রান করছি, তো সেটা বড় কথা না। তো আমাদের এখন ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ আমাদের এখন আজকে সাইট সিন আছে, কিছু সাইট সিনগুলো করে আমরা চলে যাব যোগীঘাটে। দিন আমাদের ফুরিয়ে আসছে, আর নেই বেশি দিন, কালকের দিনটাই হয়তো আমরা পাহাড়ে আছি, তারপরে পাহাড়কে তো গুড বাই বলতে হবে। বাট যেইগুলো আমরা সাথে করে নিয়ে যাচ্ছি, এই যে মোমেন্টসগুলো, মেমোরিগুলো, এগুলো জাস্ট মানে ওয়ার্থ ইট। তো আমি তো যদি দাওয়াইপানিতে আসি আবার কোনো দিনও, ডেফিনেটলি এই হোমস্টেটাই প্রথমে বুক করার চেষ্টা করবো, জানি না পাবো কি না, বাট ডেফিনেটলি এটাই বুক করার চেষ্টা করবো। আর আপনাদেরও বলবো, যদি আপনারা দাওয়াইপানিতে আসেন অবশ্যই ফুটহিল হোমস্টেতে থাকুন। কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সব কিছুই আপনারা পেয়ে যাবেন আমার আগের ভিডিওটায়। তো চলুন যাওয়া যাক, বাকি ডেস্টিনেশনগুলোতে ঘুরে দেখা যাক। ফুটহিল হোমস্টেতে এই অবধি। এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, যেখানে কালকে রাতেও আমরা খেয়েছি, কালকে সকালেও খেয়েছি, আর আজকে লাস্ট এখানে ব্রেকফাস্টটাও আমরা এখানেই করবো। মানে বাড়বে আর কি, কমবে বলছি। ঠিক আছে।
जी इसमें झाल नहीं है, सादा है। हाँ हाँ एक जन का हाँ ठीक है। ব্রেকফাস্টে কি আছে বলো? তরকারি, রুটি, আলুর তরকারি না কোয়াশের তরকারি? ওই তো কোয়াশ, আলু কোয়াশের তরকারি। হুম, ना वो कद्दू আছে। কাদ্দুর তরকারি। হ্যাঁ, তুমি কিছু জানো না। Pumpkin। পামকিন, কুমড়ো। ও কুমড়ো আছে, আলু কুমড়োর তরকারি, বাহ খুব ভালো খাই। আর তার সাথে আছে সঙ্গে দিয়ে দেবো, এই স্পেশাল রুটি, আমি নিয়ে নেবো না দিয়ে দেবো, দিয়ে দেবো, যা খুশি। তন্দুরে বানানো রুটি। তার সাথে আছে এটা ঝাল ছাড়া হ্যাঁ কোনটা? এইটা ঝাই বেলা তুমি না? ভালো লাগবে না লাগবে আর আছে অমলেট, বড় বড় অমলেট দিয়েছে। এটা কি আলু কুমড়োর তরকারি? হ্যাঁ। হ্যাঁ, এরা সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মোড়ে ঢাকা দিয়ে আর এই হচ্ছে সেই কিচেন এরিয়াটা। অল্প দাও, ব্যাস বাঁচিয়ে দাও, ওর শরীরটা ভালো না। তরকারিটা ভালো হয়েছে। খাবে মিষ্টি মিষ্টি হয়েছে কি? তরকারিটা। পরের ব্লগে আসতে চলেছে দাওয়াই পানির সাইট সিন, সো স্টে টিউন। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।